হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগ একদম সিম্পল হবে। সারাদিন আমি কি করি, সকালবেলা এইটুকু কাজগুলো দেখাবো আমি। তো সকালবেলা প্রথমে উঠে বাসি ঘর আমি ঝাড় দিচ্ছি, দেখতে পাচ্ছ ঝাড় দিলাম। আর আমার মেয়ে ওই সময় ঘুমোচ্ছে, এর জন্য তাড়াতাড়ি সব কাজ তাড়াতাড়ি শেষ করে নিচ্ছি। আর আমি যে ভয়েস ওভার দিচ্ছি, বাইরে বৃষ্টি হচ্ছে, এর জন্য ভয়েস ওভারটা কেমন যেন শোনা যাচ্ছে, কিন্তু তোমরা কিছু মনে করো না। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে তোমরা প্লিজ দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, সবাই কিন্তু অনেক কথা বলে, সবার কথা বাদ দিয়ে তোমাদের ভিডিও দেওয়া সেটাই আমার কাজ। আর আমি ভিডিও দিতে তো দেখো, এদিকে আবার চলে আসলাম ঘর মুছতে। তো এদিকে এখনও আমার মেয়ে ঘুমোচ্ছে, আর আমার মেয়ে ঘুমোতে থাক ততক্ষণ আমি এই কাজগুলো ফটাফট শেষ করে নিই। যদিও উঠে পড়ে তাহলে আর আমি কোনো কাজ করতে পারবো না। তো চুপচাপ এই ঘরটা আমি মুছে বের হয়ে যাব। আমি যে বললাম সবাই অনেক কথা বলে, সবাই তো বলে বলে বলে, নিজের বাড়ির লোকে কিন্তু অনেক কথাই বলেনি। এই ভিডিও করাটা কিন্তু খুবই কঠিন। যদি তুমি কোথাও ক্যামেরা নিয়ে যাও, তোমাকে সবাই কিন্তু অনেক কিছুই বলে, কিন্তু সবার কথা বাদ দিয়ে তুমি যদি ক্যামেরাটা ধরে তুমি ভিডিও করো তাহলে কিছুই প্রবলেম হবে না। তো এই দেখো, আমার নিকানিকিটা শেষ। এদিকে কুকুরগুলো আমাকে খুব অত্যাচার করে। কুকুরগুলো এদিকে খুঁড়ে গেছিলো, এখন ওটা জল দিয়ে হাত দিয়ে পুরো মুছে তারপরে নেতা দিয়ে মুছতে হবে। তারপরে দেখো, হাত দিয়ে মুছলাম, এখন নেতা দিয়ে মুছছি। তারপরে এগুলো মোছামুছি করে আরও অনেক আমার কাজ আছে, কিন্তু এখনও আমার মেয়ে ওঠে নাই। খুবই ভাগ্যবান আজকে আমি, নাহলে আমার মেয়ে ওঠে আর আমি কোনো কাজ করতে পারি না, তোমাদের সাথে ব্লগও আমি ভালো করে শেয়ার করতে পারি না। তো এদিকে দেখো, চলে আসলাম ঝাড়ু নিয়ে। বাসি কাজের মধ্যে তো এটাও থাকে। তো চলে আসলাম উঠান ঝাড় দিতে। তো উঠানে জল, বৃষ্টির দিনের উঠান ঝাড় দিতেও কেমন মানে মানে পাতাগুলো না ওঠেই না। পাতাগুলো এত ঝাঁটা দেওয়ার পরও ওঠে না। তো দেখো, ঝাঁটা দিচ্ছি তাও উঠছে না। তা তো দেখতে থাকো। তাই দেখো, ঝাড় দিয়ে নিচ্ছি উঠানটা। দেখতে পাচ্ছ একটা জায়গায় কয়বার ঝাড় দিচ্ছি। ভিডিওটা কিন্তু স্পিডে আছে, তাও কিন্তু দেখো এক জায়গায় কয়বার করে আমি ঝাড় দিচ্ছি, তাও কিন্তু পাতাগুলো উঠতে চাইছে না। ওই যে কুকুরগুলো আমার সব বারান্দা খুঁড়ে রাখে, আমার কত কষ্ট করে মুছতে হয়। এদিকে দেখো, উঠান ঝাড় দেওয়া শেষ। আর আজকে কিন্তু আমি ভোর 5টাতে উঠেছি। কারণ তাড়াতাড়ি সব কাজ শেষ করতে হবে, নালে আমার মেয়ে উঠে আমাকে একটা কাজও করতে দিবে না। এর জন্য আমি সকাল তাড়াতাড়ি উঠে সব কাজ শেষ করার আমি চেষ্টা করি। আর এদিকে দেখো, পাতাগুলো যাচ্ছে না, কত কষ্ট করে পাতাগুলো নিয়ে যাচ্ছি। তোমারও কি বৃষ্টির দিনে এইরকম উঠান ঝাড় দিতে কষ্ট হয়? তাহলে নিশ্চয়ই কমেন্ট করে তোমরা বলে দিও। আর এদিকে দেখো, আমি ঝাঁটা দিয়ে পাচ্ছি না, হাত দিয়ে চেষ্টা করে দিচ্ছি। এখন হাত দিয়ে সব পাতা ওই পাশে ফেলে দেবো। তোমরা খারাপ বৃষ্টির দিনে এই হাত দিয়ে পাতা ফেলে দাও, তাও কিন্তু কমেন্ট করে বলে দিও আমাকে। এদিকে দেখো, আমার উঠান ঝাড় দেওয়া শেষ। এখন বাসনপত্রগুলো মেজে নেব। এই বাজারে সকালেই
মানে এই কলের পাড়ে সকালেই বাসনপত্র মাজতে সুবিধা হয়, আর বিকেলে আর দুপুরে যদি বাসনপত্র মাজতে বসো তাহলে তো তোমার অবস্থা টাইট, পুরো মশা তোমার গায়ে একদম শেষ করে দিবে। খুব মশা ধরে এখানে, কারণ বাঁশবাড়ির জায়গা, খুব মশা ধরে। তো দেখো আমার বাসনপত্র মাঝামাঝি শেষ, এখন ধুইয়ে নিচ্ছি জল দিয়ে। আচ্ছা, তোমরা কি আমার ভয়েস ওভারে টিপ টিপ বৃষ্টি পড়ার শব্দ শুনতে পাচ্ছ? প্লিজ কমেন্ট করে বলে দিও। তো দেখো বাসনপত্র মাজার পর কলের পাড় কিন্তু অনেক নোংরা হয়ে থাকে, এখন আমি জল দিয়ে কলের পাড়টা ধুয়ে দেবো। এদিকে দেখো দুপুর বাজে 2টো, এখনও কিন্তু বৃষ্টি ছাড়ছে না, বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমরা সকালবেলায় রুটি খেয়েছিলাম, ওটাও আমি ভিডিও শ্যুট করিনি। আর এদিকে দেখো আমি খরচা এনেছিলাম সকালবেলা। আমার মেয়ে এদিকে ঘুমোচ্ছে, আর এখন আমি এগুলো বাসনপত্র ধুয়ে এনেছি, সব কিছু গুছিয়ে রেখে দিব। আর এদিকে জানলাটা প্রথমে বন্ধ করে দেই, নারে বৃষ্টিতে পুরো ভিজে যাবে আর ঘরে জল পড়বে। এখন আমি বাসনপত্রগুলো গুছিয়ে রেখে দেবো। এক হাত দিয়ে ভিডিও শ্যুট করছি, এক হাতে বাসনপত্র রাখছি, খুব কিন্তু অসুবিধা হচ্ছে। কোনো সময় ভিডিওতে শ্যুট হয়, আবার কোনো সময় শ্যুট হয় না। এদিকে দেখো বাসনের যে বাড়তি জলগুলো আছে সেগুলো আমি উঠানে ফেলে দিলাম। এই যে এদিকেও বাড়তি জলগুলো আছে, এগুলো উঠানের মধ্যে আমি ফেলে দিচ্ছি। এদিকে দেখো আমি আলু পেঁয়াজগুলো ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। এদিকে গালামলের খরচাগুলো, সোয়াবিন, ডাল, সার্ফ, এগুলো আর কি সব কিছু গুছিয়ে রেখে দেব। গরম মশলা, এদিকে লবণ, সার্ফ বলেছিলাম, এগুলোই হচ্ছে। এখন এগুলো আমি রেখে দেবো ভালো করে গুছিয়ে। তো চলো তোমাদের সাথে পরে কথা হবে। এদিকে আদা রসুনও এনেছিলাম। এগুলো কিন্তু আমাকে সপ্তাহ পর্যন্ত আমাকে নিয়ে যেতে হবে, সপ্তাহখানেকের খরচা কিন্তু এটা।
এদিকে গুঁড়ো মশলা, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। তো চলো আর খরচা নেই, শেষ। চলো এগুলো খাচ্ছে এখন রাখি, তোমাদের সাথে পরে শুটে পরে ভিডিওতে দেখা হচ্ছে। এগুলো ভিডিও করবো আর গোছাতে পারবো না। এদিকে দেখো মেয়ের জামা কাপড় নেড়ে দিয়েছি, বৃষ্টির দিন কোথায় নেড়ে দেবো। সব গোছানো শেষ, আমার মেয়ে ঘুমোচ্ছে। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ খাবো, খিদে পেয়েছে। সকালে রুটি খেয়েছি, এখন বাজে দুপুর 3টা বেজে গেছে, এখনও ভাত খাইনি, এর জন্য ভাত বসে দিয়েছি। আর এদিকে দেখো বৃষ্টি এখনও থামেনি। আর ওরা ওইদিকে গেম খেলছে বাচ্চাদের মতন। চলো ওরা গেম খেলুক, আমরা এদিকে আমাদের কাজ করি। তো এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, ভাতের মাঠটা ছেঁকে নিচ্ছিলাম। আর এদিকে কড়াইটা বসে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পাঁপড় ভাজবো। কারণ এই ভিডিওটা অনেক দিনের, আমি ভয়েস ওভারটা দিচ্ছি, অনেক দিনই এডিট করছি, এর জন্য আমার কিছু মনে পড়ছে না। ভয়েস ওভারটা একটু ভুল হলে প্লিজ তোমরা মেনে নিও। আর এদিকে দেখো আমি পাঁপড় ভেজে নিচ্ছি। আর বৃষ্টি পড়ছে, ভয়েস ওভার দিতে খুব কষ্ট হচ্ছে, আর যদি কোনো ভুল হয়ে যায় প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর এদিকে দেখো পাঁপড়গুলো ভেজে নিলাম। এদিকে রান্না করছি এখন মিষ্টি কুমড়া আর আলু। মিষ্টি কুমড়া আর আলু ভাজা কার কার পছন্দ প্লিজ তোমরা কমেন্ট করে বলে দিও। তো আমি বেশি কিছু দেইনি, 5 ফোড়ন সম্বাদ দিয়েছি আর রসুন সম্বাদ দিয়ে এগুলো ভেজে নিচ্ছি, আর কিছু দেইনি। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে রেখে দিলাম। চলো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, দেখাতে পারিনি কারণ মেয়ে উঠেছিল, মেয়েকে আবার ঘুম গেল। আর এদিকে দেখো আবার বৃষ্টি পড়ছে, এদিকে এরা এখনও গেম খেলছে। এই দেখো আমার মেয়ে উঠে গেছে, বললাম যে মেয়ে উঠে গেছে, এই দেখো উঠে গেছে। ও দৌড়ে দৌড়ে আমার এদিকে এসে, ওকে আজকে ভুরুতে কাজল দিয়ে দিয়েছি, ভালো লেখা যায়। আর এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। আর এদিকে মাছ রেঁধেছি, আর হচ্ছে ডাল সিদ্ধ করেছি, ওটা দেখায়নি। আর এদিকে আমার মেয়ের জন্য সুজি রান্না করেছি, ওকে খাওয়াবো।